এবার বীরভূমে কিন্নাহারের ছবি দেখায় এভাবেই মাঠে পড়ে রয়েছে শখানেক অন্তত ভোটার কার্ড। পশ্চিম পাড়ার মাঠে উদ্ধার হয়েছে 100-রও বেশি ভোটার কার্ড। কার্ডগুলি পূর্ব বর্ধমান জেলার চিনিশপুর মল্লিক পাড়ার ভোটারদের, এমনই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। কার্ডগুলি সংশোধনের জন্য আমার কাছে ছিল, দাবি করছেন এলাকার একজন অঙ্গনওয়াড়ি কর্মী। এই অঙ্গনওয়াড়ি কর্মীকে স্থানীয় বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে যদিও বিএলওর দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। ম্যাক্সিমাম 1000-2000 পিস ভোটার কার্ড পড়ে আছে। উনি বলছেন, পাশের বাড়ি একজন, উনি বলছেন যে ওনার বাড়ি এখানে ছিলেন না, এখানে কিছুদিন হলো এসছেন। উনি বলছেন যে উনি বিয়ালোরে কাজ করতেন। তা মেনলি হচ্ছে বিয়ালোরে কাজ যদি করে থাকে, তা যদি কার্ড চেঞ্জ হয়, কোনো নাম ক্ষেত্রে যদি ভুল থাকে, এপিক নাম্বারগুলো কিন্তু একই। এগুলো তো সন্ত্রাসমূলক কাজেও ব্যবহার হতে পারে। তা যাই হোক, যাতে প্রশাসনের উপর ছেড়ে দিলাম সুব্যবস্থায় কার্ডগুলো কী পরিপ্রেক্ষিতে ওনার বাড়িতে ছিল এটা জানার জন্য পুলিশ তদন্ত করুক যে কী বিষয় এটা পাওয়া গেছে। এগুলো সব যে পাড়া প্রতিবেশী আছে যারা সন্দেহ করছে, বাংলাদেশও হতে পারে, কিন্তু বিষয়টা সঠিক আমাদের জানা নাই। এগুলো সকালবেলা দেখলাম মাঠে পড়েছিল, এইটুকুই। এ তো পূর্ব বর্ধমান লেখা আছে, কেতু গ্রাম তো দেখাচ্ছে তো তাই, চিনিশপুর মল্লিক পাড়া, বেশিরভাগ কার্ডে ওই একই জায়গায়। গত যে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশন অনুযায়ী, নিয়ম অনুযায়ী ওনারা যেটা করলেন যে পার্টের কর্মী থাকবেন এবং সেই পার্টে যিনি বাসিন্দা হবে সেই পার্টে উনি বিএলও কাজ করবেন। সেই অনুযায়ী আমার ছিল 33 পার্টের কাজ, আমি বাসিন্দা ছিলাম 34 পার্টে। বিএলও কাজ যখন করতাম, কোনো কেউ হয়তো ফটো ইমেজ হয়েছে কি ভুল সংশোধনের বয়সের অথবা বাবার নাম, মায়ের নাম বা নিজের কোনো কিছুর জন্য নতুন এপিক অ্যাপ্লাই করার পরে ওরা নতুন এপিক নিত এবং পুরনো এপিকগুলো আমাদেরকে বলা ছিল নিয়ে নেওয়ার জন্য। এবার সেগুলো আমরা ব্লকে জমা দিতাম এবং 25 টাকা করে ওনারা নিতেন, আমরা সেই 25 টাকা করে কালেক্ট করে দিতাম। তারপর থেকে যখন 25 টাকা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে গেল, নিত না, কিন্তু বলতো পুরোনো কার্ডগুলো আপনারা নিয়ে নেবেন। যার জন্য আমরা পুরোনো কার্ডগুলো কালেক্ট করে রেখে দিয়েছিলাম। এতদিন আমার কাছেই ছিল, যেহেতু বর্তমানে আমি আর 33 পার্টি বিএলও নেই, অন্য একজন কর্মী আছেন, উনি হচ্ছেন সালেহার বেগম। যার জন্য কার্ডগুলো আমার কাছেই ছিল, হয়তো কোনো রকম ভরাই ছিল, বের করে দিয়েছে, এখন ওটা পড়ে রয়েছে, কি আর বলবো। না, আগে জমা অফিসেই হতো, 25 টাকা করে ওনারা নিতেন, তখন আমাদেরকে কার্ড গুনে নিতেন কতগুলো পিক দিলেন, 8 নাম্বার ফর্মে সংশোধনে যতগুলো দিতেন ওনারা সেই অনুযায়ী রসিদ দিতেন। পুরোনো কার্ডগুলো কালেক্ট করতাম, রসিদ সমেত যতগুলো দিতেন তার সাথে মিলিয়ে দিয়ে আমরা জমা দিয়ে দিতাম। শুনলেন অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি দাবি করছেন যে কার্ডগুলিতে ভুল ছিল, সেই ভুল সংশোধনের জন্য তার কাছে এত সংখ্যক এই ভোটার কার্ড ছিল। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন পুলিশ তদন্ত করে সত্য উদ্ঘাটন করুন। বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তার কি বক্তব্য শোনাবো এবার। যেভাবে কেতুগ্রাম বিধানসভার গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড কিন্নাহারে পাওয়া যাচ্ছে, নানুর বিধানসভায় পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু খুব উদ্বেগের এবং চিন্তার। শোনা যাচ্ছে যে নাকি বিএলও বলছেন যে তার কাছে থেকে গিয়েছে, তার মানে তো কয়েকশো ভোটার ওই বুথের বঞ্চিত হয়েছেন। এই বিএলওরা যারা তৃণমূলের চাপে কাজ করেছে এবং তৃণমূলের ষড়যন্ত্রের শিকার হয়ে এইভাবে প্রকৃত ভোটারদের বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে। আমরা কমিশনের কাছে সেই দাবি জানাবো। নিশ্চিতভাবে দেখতে হবে যে কেন এভাবে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড উদ্ধার হলো এবং ফেক এন্ট্রি হয়েছিল কিনা, তারই রহস্য তো উন্মোচন করতে হবে। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো যে তারা যেন এটার তদন্ত করে এই কার্ডগুলি কোথা থেকে এলো, কিভাবে এলো, কার কাছে থাকার কথা, ফেক এন্ট্রি হয়েছিল কিনা, অন্য কোথাও জমা ছিল কিনা, সেটা দেখুক এবং ব্যবস্থা নিক। প্রয়োজনীয় সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.